মা কি হয়েছে তোমার? কই কিছু না তো। তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসছো? তো তোর না সারাদিন আজকে বাইরে থাকার কথা, তুই না সকালবেলা বললি? হ্যাঁ আমি তো গেছিলাম চা খেয়ে ও চলে। আচ্ছা। মা 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 যতদিন তোর এই গতরের চামড়া টান টান থাকবো ততদিন কিন্তু সোভান তালুকদারের স্বাদ আল্লাহ মিটায় যাবে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করেন, আমি পারবো না। আচ্ছা আচ্ছা তুই এসব কি করছিস আমি বুঝতে পারতেছি না। তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা ঠিকই আছে। আমি আমি যা বলছি আমি চিন্তা ভাবনা করে বলছি। আজকের পর থেকে আমি এসবের মধ্যে নেই, প্লিজ। আমি ঠিক আছে। আমার ছেলেটা হোস্টেল ছেড়ে একবারে বাড়িতে চলে আসছে। আমার পক্ষে এখন এটার মধ্যে থাকা সম্ভব না। প্লিজ প্লিজ আমাকে মুক্তি দেন, প্লিজ। মুক্তি? তোরে আমি মুক্তি দিব? হ্যাঁ, এতদিন তোরে আমি খাওয়ায় পড়ায় বাসায় রাখছি, পর পুরুষের লগে লুটিগিরি করে বেড়াইছস, ডাইচেরা খাইয়া পড়িয়া বাচ্চা রেছস, এখন তুই মুক্তি চাস? মুক্তি চাস? মা আমি গেলাম। বাবা যাবে আজমপুর? জি না, যাবো না। আরে চলো না। না না, যাবো না। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি যেখানে খুশি যার কাছে খুশি চলে যাও। হাত ভরে ভরে টাকা দিচ্ছি তো, খরচ করছো, গায়ে মারছো না তা? এই শোন, তোর সব খেলা বেরো শোনার এখন আবার সময় নেই। রাখ ফোন রাখ। একজন ভদ্রলোকের অফিসে ঢোকার আগে মিনিমাম একটা পারমিশন নিতে হয়। সেই কমন সেন্সটাও কি তোমার হয়নি? তুমি না আবার লেখাপড়া শিখেছো? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, যেমন গাছ তেমনই তো ফল হবে। সরি আঙ্কেল, আমি সরি? আরে সরি বলে দিলে সব সমস্যা সমাধান হয়ে গেল? তুমি অন্যায় করবে আবার তুমি সরি বলবে? যে আমি ওটার কারণে সরি বলছি না,
আমি জানতে চাইছি একটু আগে আপনি কথাটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? কোন কথা? এই যে গাছ যেমন হয় ফল তো সেরকমই হবে, এটার মানে কি? সেটা তোমার জানতে হবে না। অবশ্যই জানতে হবে, এবং এটাও জানতে হবে আজকে আমার মার সাথে এখানে কি হয়েছিল। ও ও ও ও, 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 ও। একটা বেশ্যার ছেলে সে তার মায়ের কুকীর্তি জানার জন্য এখানে এসেছে, সেটা শুনতে তোমার খারাপ লাগবে না? আমার মা? হ্যাঁ, তোমার মা, তোমার মাই বেশ্যা। তোমার বাপ যখন তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তখন তোমার মা তোমাদেরকে লালন পালন করেছিল কি করে? ওই বেশ্যাগিরি করে। তাজুল ভাই, আপনি তো সবই জানেন। নীরবের বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর নীরবকে নিয়ে সার্ভাইভ করা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাবা মার অমতে বিয়ে করেছিলাম, বাবা মা তো ত্যায্যই করে দিলেন। আত্মীয় স্বজনরাও একে একে মুখ ফিরিয়ে নিয়েছে আমার কাছ থেকে। আমি চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও সুবিধা করতে পারছি না। ভাইয়া, আপনার এখানে যদি একটু ব্যবস্থা করে দিতে পারতেন খুব উপকার হতো। আমি সবই তো বুঝলাম, কিন্তু বর্তমান যুগে কে কার জন্য করে বলেন? তারপর আপনি যেহেতু এসেছেন, একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু যদি প্রথম কাজে না হলেও পরে কিন্তু তোর মা টাকার জন্য বিভিন্ন লোকের সাথে কষ্টি টষ্টি করছে। আর এরপর থেকে তো আমি নিজেই তোমার মাকে পালছি। আজকে কিন্তু টাকা একটু বাড়িয়ে দিতে হবে। নীরবের ফর্ম ফিল আপের ডেট পড়েছে। আরে নীরব বাসায়, আমি টাকাটা নিয়ে দেবো তো হোস্টেলে ফিরবে আজকে। এরপর তো আমি আর তাকে কারো কাছে যেতে দিইনি। তোর মাকে শোনো শোনো, তোমার মাকে তো আমি এমনি এমনি টাকা দিই না। সে আমার সাথে এইসব করে বলেই আমি টাকাটাকে দিই। 1997 সালে নীরব, তুই এখনো করছিস? বাংলাদেশ 11 মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তুই কি আজকে রাতের ট্রেনে ফিরবি? তবে 2021 সালে দেশ বিদেশে ঠিক আছে। মাঠ এই যে তোর ফর্ম ফিল আপের টাকা। খুবই ব্যস্ত থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এখানে 5,000 টাকা আছে। সিরিজ থাকছে টাইগার। এই এক বছরে 5টি তুই খরচ করিস। এবং সেই টাকা সে তোমার হাতে তুলে দেয় লেখাপড়া করার জন্য, এই নষ্টামিক টাকায়। ভাই চুপ! আমার মা নষ্ট হইলে তুইও নষ্ট। আমার মা ব্যবসাগিরি যদি করে থাকে, আমার মাকে ব্যবসাগিরি করতে বাধ্য করছিস তোরা। কুলাঙ্গার, তোদের মতো কুলাঙ্গার আমার মায়ের মতো সরলতার অ্যাডভান্টেজ নিয়ে তারপর যখন প্রয়োজন ফুরায় যায় তখন কলার ছোবড়ার মতো ছুড়ে ফেলায় দেয়। আমার মা অপরাধ করে থাকলে সেই অপরাধ তুইও করছিস। আমার মাকে বিয়ে করেন, আমি আপনাকে বাবা হিসেবে মেনে নিচ্ছি। পারবেন তাকে স্ত্রীর মর্যাদা দিতে?
সামিয়া, তোর ছেলে এসেছিল আমার কাছে। তুমি আমার মা, আমি আর কোনো পরিচয় জানতে চাই না। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা।